দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল কল্পায় কিন্নর কৈলাস দর্শন করে। গত পর্বে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে আমি ভাগ করে নিয়েছি। আজ সেই পাহাড় থেকে নেমে এসে বাঁশপা নদীর ভ্যালিতে অবস্থিত সাংলা ভ্যালির দিকে চলেছি। সাংলা ভ্যালিতে যাওয়ার জন্য রাস্তাটা কিন্তু বেশ দুর্গম। রাস্তাটা তুলনামূলকভাবে অনেকটাই সরু এবং বেশ কিছু অংশ খারাপও বটে, কিন্তু এইচপিটিডিসির বাস সার্ভিসকে সত্যিই কুর্নিশ জানাতে হয়। কেন কি হিমাচলের বিভিন্ন প্রান্তে এইরকম দুর্গম জায়গাগুলোতেও হিমাচল পরিবহনের বাস পরিষেবা আছে। তাই চাইলে কেউ খুব সহজেই হিমাচলের বাসেই পুরো ট্যুরটা কমপ্লিট করতে পারে। হাতে অবশ্যই একটু বেশি সময় নিয়ে আসতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে আমরা সাংলা ভ্যালিতে পৌঁছে গেলাম। রাস্তায় কিছু বরযাত্রী দেখলাম। তাদের ট্র্যাডিশনাল ওয়্যার, যার অন্যতম অংশ হচ্ছে এই হিমাচলি টুপি। ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই এই হিমাচলি টুপি পরে আছে। সাংলা ভ্যালিতে পৌঁছে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম পায়ে হেঁটে কামরু ফোর্ট দেখার জন্য। কামরু ফোর্ট এই ভ্যালির সব থেকে উঁচু স্থানে অবস্থিত, তাই গাড়ি করে সেখানে পৌঁছানো যায় না। আর কামরু ফোর্ট থেকে পুরো সাংলা ভ্যালিটাকে খুব সুন্দর পাখির চোখে দেখা যায়। ফোর্টে যাওয়ার পথে এখানেও রাস্তার দুপাশে প্রচুর আপেল বাগান দেখলাম। তবে অক্টোবরের প্রথম সপ্তাহ হয় সাংলা ভ্যালির আপেলগুলি দেখলাম এখনো অনেক ছোট, যেখানে কল্পার আপেলগুলি রপ্তানিযোগ্য হয়ে গেছে। অনেকটা সিঁড়ি ভেঙে গ্রামের সকলকে জিজ্ঞেস করতে করতে অবশেষে পৌঁছালাম কামরু ফোর্ট। তবে এই ফোর্টের অনেকগুলি দরজা এবং এখানে অনেকগুলি মন্দির আছে একই চত্বরে। এই মন্দিরেই আজ কোনো বিয়ের আয়োজন করা হয়েছে, তাই এখানে স্থানীয়দের ভিড় দেখতে পেলাম। এই মন্দিরটি বদ্রী বিশালজির মন্দির, যার ভিতরে একমাত্র স্থানীয় মানুষরাই ঢুকে পুজো দিতে পারে। স্থানীয়দের কাছ থেকে জানলাম আরও অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠে তবে কামরু ফোর্টে পৌঁছাতে পারবো। আরও কিছুটা উপরে উঠে তারপর আমরা কামরু ফোর্টের দর্শন পেলাম। ভিতরে দেখলাম ফোর্টের বাইরে তখনও কাজ চলছে। ওনারা আমাদেরকে জিজ্ঞেস করলেন আমরা কোথা থেকে এসেছি। ওনাদের সাথে বেশ গল্প জমে উঠল। তারপরে বাইরে লেখা বোর্ড আমাদেরকে পড়তে বললেন, যেখানে কামরু ফোর্টে ঢোকার কিছু নিয়মাবলী লেখা আছে। বহু বছর আগে প্রাচীন রাজাদের হাতে তৈরি এই কামরু ফোর্ট, যেটি কাঠের তৈরি একটা 7 তলা বিল্ডিং।
আর এখানে নাকি ৩৩ কোটি দেবদেবীর বাস, অথচ মূল কামরূপ ফোর্টে কিন্তু এখন কাউকে ঢুকতে দেওয়া হয় না। প্রণাম করে নিলাম মাতা কামাখ্যা দেবীর মন্দিরে। কথিত আছে মাতা কামাখ্যা দেবীকে গুয়াহাটি থেকে এখানে এনে স্থাপন করা হয়েছিল। কামরূপ ফোর্টে ঢোকার আগে ওখানকার রেজিস্টারে নাম লিখে এখানকার ট্র্যাডিশনাল হিমাচলি টুপি মাথায় পরে এবং একটি দড়ি কোমরে বেঁধে তবেই কামরূপ ফোর্টে প্রবেশ করতে হয়। কামরূপ ফোর্ট দেখে আমরা আবার ফেরার রাস্তা ধরলাম। ফোর্টে আসার সময় বদ্রী বিশালজির মন্দিরে যে বিয়ের আয়োজন করা হয়েছিল দেখেছিলাম, এখন সেই বিয়েরই বরযাত্রী ঢুকছে। রাস্তাটি খুবই ছোট হওয়ায় আমরাও এখান থেকে আর বেরোতে পারলাম না। আমরাও এই সুযোগে এই ট্র্যাডিশনাল কিন্নরি বিয়ের নিয়মকানুনগুলো আমাদের ক্যামেরায় বন্দি করতে থাকলাম। এখানকার মানুষজন এতটাই আন্তরিক যে আমাদেরকে তো নিমন্ত্রণও দিয়ে দিলেন। বরযাত্রী আমন্ত্রণের এই অভিনবত্ব আমার বেশ ভালো লাগলো। প্রতিটি আমন্ত্রিত অতিথিকেই এনারা উত্তরীয় ফুল, মিষ্টি এগুলো দিয়ে বরণ করে নিচ্ছেন, আর অতিথিরাও উপহারস্বরূপ কিছু টাকা ঢোকার সময়ই একটি প্লেটে রাখছে। কিন্নরে এসে এত সুন্দর একটা অভিজ্ঞতার সম্মুখীন হব আমরা ভাবিনি। যাই হোক, সাংলা থেকে তাড়াতাড়ি রওনা দিলাম ছিটকুলের উদ্দেশ্যে।